আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আজ ওয়ালাইকুম সালাম। আজকের আপনাদের পড়ানো হবে সবক নাম্বার 11। 11। তো সবক নম্বর 11 দেখেন। ওমর ফারুক ভাই মিউট করে নেন। ওমর ফারুক ভাই মিউট করে নেবেন। দেখেন এখানে লেখা আছে সবক নাম্বার 11, তারপরে লেখা আছে তাসদিদ, তারপরে লেখা আছে তাসদিদ। ব্র্যাকেটের মধ্যে তাসদিদটা কি, তাসদিদের চিহ্নটা কি, তাসদিদটা কিরকম, সেরকম একটা ছবিও দিয়ে দিয়েছে এই ব্র্যাকেটের মধ্যে, দেখতে পাচ্ছেন? এটাই হলো তাসদিদ। সবাই এটাকে চিনে রাখেন, এটা হলো তাসদিদ। সবক নম্বর 11 তাসদিদ, ঠিক আছে? তাসদিদের চিহ্ন হলো এটাই, একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এটা একটু বড় করে দেখিয়ে দিলাম, এটা হলো তাসদিদের চিহ্ন। তাহলে সবক নম্বর 11 তাসদিদ হলো, ঠিক আছে? মনে রাখতে হবে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। সেই অক্ষরকে কবার পড়তে হয়? দুবার পড়তে হয়। ওমর ফারুক ভাই বলুন তো কবার পড়তে হয়? দুবার পড়তে হয় হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে এখন বাড়ির লেগে এখানে সবাই আছে, দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়। ঠিক আছে, মিউট করে নেন। এখানে লিখে দিয়েছে প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, পূর্বের বলতে আগের অক্ষরের সাথে, পূর্বের বলতে আগের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি, দ্বিতীয়বার কেবল যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটি পড়তে হবে। আর একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের সাথে, নিজে নিজে বলতে পারে। তারপর এখানে দিয়েছে দেখেন, যখন নুন ও মিমের উপরে তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে গুণনা করা ওয়াজিব। গুণনা করা ওয়াজিব, না গুণনা করলে গুনাহ হবে, তাহলে গুণনা করতে হবে। বুঝতে পারলেন? এখানে দিয়েছে কতটা পরিমাণ গুণনা করবেন। এখানে লিখে দিয়েছেন গুণনাহর পরিমাণ এক আলিফ সমতুল্য। এক আলিফ গুণনা করতে হবে, এক আলিফ গুণনা করতে হবে। তাহলে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। যখন নুন ও মিমের উপরে তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব, তখন গুণনা করা ওয়াজিব। গুণনাহর পরিমাণ কতটা হবে? এক আলিফ সমতুল্য। ঠিক আছে, তাহলে আমাদের বুঝিয়ে আসলো। তারপরে নিচেই অনুশীলন দিয়েছে, মানে পড়াটা দিয়েছে, ওটা আমরা পড়লাম কায়দা। তাহলে কায়দাটা সবাইকে জানা থাকতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি দুটো পড়বো, তারপর আপনারাই পড়বেন। অনুশীলন দিয়েছে, প্রথম দেখেন, প্রথম দিয়েছে আব্বা। প্রথম দিয়েছে কি? আব্বা। হামজা বা জাবার আব, কারণ বার ওপরে তাসদিদ আছে, তাহলে তার আগের অক্ষরের সাথে মিলাতে হবে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাই না? তাহলে কি করতে হবে? হামজা বা জাবার আব, তারপরে বা জাবার বা, তাহলে কি হবে? আব্বা, আব্বা। ঠিক আছে, এর ইজরা কিরকম হবে? হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পরে বার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে বলতে পারেন, বা একবার
কেবল সেই অক্ষরটি, ঠিক আছে। দ্বিতীয় আছে দেখেন ইব্বা। দ্বিতীয় কি আছে? ইব্বা, হামজা বাজের ইব। এখানে জবর বললে হবে না, হামজা বাজের, মানে আগের অক্ষরের নিচে যদি জের থাকে তাহলে জের বলতে হবে, তাহলে হামজা বা সির্ফ বাটা উচ্চারণ করবে, হামজা বাজের ইব, বা জবর বা, তাহলে কি হবে? ইব্বা। বুঝতে পারলেন? ইব্বা। তাহলে এখানে ইজরা কিরকম হবে? হামজার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, ঠিক আছে। তারপরে দিয়েছে দেখেন উব্বা। কি দিয়েছে? উব্বা, হামজা বা পেশ উব, বা জবর বা, তাহলে কি হবে? উব্বা। এর ইজরা, হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বারবারে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার কেবল সেই অক্ষরটি, ঠিক আছে। তাহলে বুঝিয়ে আসলো আমাদের। আচ্ছা, তারপরে এইটা আমাকে পড়ে শোনান তো, বানান করে। আহ মহসিন ভাই। হামজা তাজাবার, এই হামজা তাজাবার, আহ হামজা তাজাবার আত্তা, হ্যাঁ, তা, তাজের তি, আত্তা, তি। আত তা বলবেন না, আত, হামদা হামজা তাজবর আত, তাজের তি, আত তি। হামজা তাজাবার তাজের তি, আত্তি। ঠিক। হামজার উপরে জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি। তার উপরে, ওটা কি বললেন হুজুর, এই উপরকারটা? তাসদিদ, তাসদিদ। তায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদটাকে দুই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এবং দুবার পড়তে হয়, দ্বিতীয়বার দুবার কেবল পড়তে হয়, দুবার পড়তে হয়। তাসদিদটাকে দুবার পড়তে হয় এবং দ্বিতীয়বার কেবল তাকে একলাই পড়তে হয়, মানে একলা পড়তে হয়। মুখস্থ করে নেন, তাসদিদ। তার উপরে তাসদিদ আছে। তাসদিদ, তাসদিদ, তার উপরে তাসদিদ আছে, তাসদিদ তাসদিদটাকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে এবং একবার, তাকে একবার কেবল সেই একবার অক্ষরটি। একবার কেবল সেই অক্ষরকে। হ্যাঁ, ব্যাস, তারপরেরটা পড়ুন। তারপরেটা হচ্ছে তা, এই হামজা তাজের তি, হামজা তাজের তি, ইত, ইত। এই হামজা তাজের ইত, হ্যাঁ, তাজের তি, ইত্তি, হ্যাঁ। ইত্তি। হামজার নিচে জের এসেছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি। তায়ের উপরে, তায়ের উপরে, তায়ের উপরে, তাসদিদ, তাসদিদ। তায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সঙ্গে এবং দ্বিতীয়বার কেবল তাকে পড়তে হয়। জি, ঠিক আছে, মার্শাল্লাহ, তারপরেরটা পড়ুন। উম, তা, হামজা, হামজা তাপেস ভূত, হামজা তাপেস উত, হ্যাঁ, উত, তা, উত, তা, তাজেতি, উত, তা। হামজা, হামজার উপরে পেশ এসেছে, হামজা তা পেশ উত। তাজেতি, উত্তি, উত্তি হ্যাঁ, হচ্ছে নাকি হুজুর? জি, জি, জি। উত্তি। হামজার উপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তায়ের উপরে, তায়ের উপরে, আবার ভুলে গেলাম এটা। তাসদিদ, তাসদিদ। তায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদটা দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে, দ্বিতীয়বার কেবল তাকে একবার পড়তে হয়। হ্যাঁ, কেবল সেই অক্ষরটি পড়তে পারে, ঠিক আছে। হুম, তা- মিউট করে নেন। আচ্ছা, এবারে এটা পড়ুন মশিবুর ভাই। মশিবুর ভাই, এটা পড়ুন। হামজা জিম যে ইজ, জিম যা যা, ইজ যা। জি। ইজরা করুন। হামজা নিজে জের আছে, জেরকে হারকাতে পড়ে তাদের পরে টান দেওয়া নিষেধ। জিম, জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুই অক্ষরে, তাসদিদকে দুবার দুবার পড়তে হয়, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার। তার ঠিক আগের আছে অক্ষরের এখনো। সাথে একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে,
একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার সেবার কেবল সেই অক্ষরটি। কেবল সেই অক্ষরটি হ্যাঁ, করতে হবে। তারপরেরটা বলুন। হামজা যে হামজা জিম যে ইজ জিম যে জি ই- হামজা হামজা জিম যে ইজ জিম যে জি ইজ জি। জি। হামজা নিজে জের আছে জেরকে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমিররে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয় এবং একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার এক কেবল সেই অক্ষরটি। উম, কেবল সেই অক্ষরটি। হ্যাঁ, যেমন যেমন তাজি ইজ্জি। ইজি জি। জি। এটা কি আছে বলুন। হামজা জিম যে ইজ জিম পে জু ইজ্জু। জি। হামজা জি হামজা নিজের জের আছে জেরকে হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমির তাজিদ আছে, তাজিদকে দুবার পড়তে হয়, তাজিদকে দুবার পড়তে হয় এবং একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার তারপর কেবল সেই অক্ষরটি। একবার কেবল সেই অক্ষরটি দিয়ে। ব্যাস। যেমন যেমন তা ইজ্জু। ইজ্জু। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবার মিউট খোলেন নুরজামাল আলী ভাই। এটা পড়ুন। হামজা হামজা নুন জের নি হামজা নুন জের নি হামজা নুন জাবার। হামজা নুন জবর নি হামজা নুন জাবার আন। হামজা নুন জবর আন হ্যাঁ, নুন জাবার না। নুন জবর না আন্না জি, এখানে একটা জিনিস খেয়াল করার আছে। এখানে এই নুনের উপরে তাসদিদ আইলে কি বলেছি আমি? নুন আর মিমের উপরে তাসদিদ আইলে তাকে গণনা করতে হবে। ই গুণনা করা ওয়াজিব। গুণনা করা। অজি হ্যাঁ, কত আলিফ পরিমাণ গুণনা করতে বলেছি? একালিফ এক আলিফ পরিমাণ। তাহলে আন্না বলেন। আন্না জি, এবার ইজরা করেন। হামজার বজর ওরা জবরটল হারাকা ফারাওয়ার তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি। নুন উর্পে নুন উর্পে তাসদিদ আছে। নুন উর্পে তাসদিদ আছে, তাকে দুবার পড়তে হয়, এমন আগে আগে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এমন তাকে এক করতে হয়, হ্যাঁ, কেবল সেই অক্ষরটি। এবং সেই অক্ষরটি পড়তে হয়। হ্যাঁ, যেমন এবারে লাস্ট শেষে বলবেন যে নুনের উপর তাসদিদ থাকলে এক আলিফ গুণনা করা ওয়াজিব। বলেন। নুনের উপর তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুণনা করা ওয়াজিব। হ্যাঁ, এক আলিফ গুণনা করা ওয়াজিব, এইটুকু শেষে বলবেন, সবাইকে বলছি। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা পড়েন। হামজা জের নি হামজা নুন জের নি ইন। নি ইন হামজা নুন জের ইন নুন নুন জের নুন জবর নুন জের নি ইন্নি জি, গুণনা করেন, গুণনা। ইন্নি জি। হামজা হামজা নিচে জের আছে, জের চলে হারকা ফারাকা বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি। নুন উর্পে হুজুর ওটা ভুলে যাচ্ছি হুজুর। হ্যাঁ, তাসদিদ তাসদিদ ওটা লিখে নেবেন, নুনের উপরে তাসদিদ। ওটা নুনের উপর সবাই তাসদিদ ভুলে আছে, যাচ্ছে। পড়েন। নুনের উপর তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয় এবং আগে আলা অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, এমন তাই ওই অক্ষরটাকে পড়তে হয়। জি। আর নুনের উপর তাসদিদ থাকলে বলুন শেষে নুন উর্পে তাসদিদ থাকলে তাকে এক আলিফ গুণনা। গুণনা ওয়াজিব করা উচিত। এক আলিফ গণনা করা হয়, করাটা ওয়াজিব। ঠিক আছে, তারপরেরটা বলুন। হামজা নুনজন হামজা নুনজের নি হামজা নুনজের নি ইন। ইন হামজা নুনজের ইন হুম। নুনজন না ইন না। নুন জবর না, না, নুন আলিফ জবর আছে না? হুজুর এখান থেকে ভালো নুন আলিফ জবর না, হ্যাঁ, এক আলিফ টান দেন। নুন আলিফ জবর না, না। ইন না নুন। না হ্যাঁ, ইন না শেষে টান হচ্ছে না, ইন না। ইন
না জি, ইজরা করেন। হুজুর, আপনি দাঁড়িয়ে দিয়েছেন, এর নিচে জবর আছে কি হুজুর? আপনি নাল দাঁড়িয়ে দিয়েছেন, দেখা যাচ্ছে না। হ্যাঁ, দিছি, জেরা। দেখা গেছে। হামজা নিচে জের আছে, জেরটা হলে হারকা হারকা বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ, তাসদিদ না হুজুর ওইটা? জি জি জি। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, এমন আগে আলা অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় এবং ওই অক্ষরটাই আবার পড়তে হয়। হ্যাঁ, ও, নুনের উপর তাজদিদ থাকলে নুনের উপর তাসদিদ থাকলে তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গুণনা করা। গুণনা করা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। এক একালি পরিমাণ গুণনা করা অজীব। জি, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন সাবিরুল হক ভাই। সাবিরুল হক ভাই, মিউট খোলেন। জি জি হুজুর। হ্যাঁ, আপনি এটা বানান করে বলুন। জিম জার জা, বাদ দিয়ে যাবার বান, জা বান। জি না, যুক্ত অক্ষর মানে তাসদিদ থাকলে আগের অক্ষর, তাসদিদ থাকলে তার আগের অক্ষরের সাথে জিম মিলিয়ে পড়তে হয়। জিম জিম, বাদ দিয়ে যাবার বান, জিম বা জাবার, পরিষ্কার করে বলেন। জিম বা যাবার রব। হ্যাঁ, জিমের উপরে যাবার বা সাথে জাবার বা, বা জাবার বা, বা যাবার বা, তাহলে কি হবে? জাব যা বা, বা জাব জাব্বা, বা। জাব্বা। জি, আবার আরেকবার বানান করেন। জিম বা যাবার জাব হুম। বা, বা যাবার বা, হ্যাঁ, জাব্বা। জি, এবার ইজরা করেন। জিমের উপরে যাবার আছে, যাবারটাকে হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদকে ডাবল, যাবারের পরিমাণ টান তাজদিদ, দিয়ে পড়তে হয়। তাজদিদকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে তাসদিদকে মিলিয়ে, দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার কেবল একবার সেই সিঙ্গেল, একবার সিঙ্গেল পড়তে হয়। একবার কেবল সেই অক্ষরটি, ঠিক আছে। জি, হুম। আচ্ছা, একবার তা সেই অক্ষরটির সাথে। এইটা পড়েন বানান করে। এটা বানান করেন জি সাবির, এটা বানান করেন। জিম, 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 জিম বা জিম, জিম জিম বা বাজের যাবার জিব, বান, জিম বাজের জিব। জিম বান, জিম বান, আচ্ছা সাবিরুল হক ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু কেটে কেটে আসছে, বুঝতে জিম পারছি। বা জিম, জিম। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, পরে শুনে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মিউট করে শাহিন ভাই, মিউট খোলেন শাহিন ভাই। জি হুজুর। আপনি এটা বলুন। ওই যেটা গোল করা আছে, জি 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 জিব্বা, জিম বাজের জিব, বা জবর বা, জিব্বা। জি। জিমের নিচে জবর আছে, জবরটি হলো হারাকাত, জের, হারাকাত গুলো জের, তাড়াতাড়ি করতে টান। জিমের নিচে জের আছে। জিমের উপরে জের আছে, জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত গুলো তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। বার উপরে তাসদিদ আসে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে এবং দ্বিতীয়বার সেয়ক করতে। জি, এরকম জিব্বা। জিমের উপরে জিমের উপরে পেশ আছে, পেশটি হলো না জিব, জিমের জিব, জিম বানান বাজে করেন, পেশ, জুব বা জবর, বানান করেন, এটা বানান করেন। জিম, জিম বা পেশ, জুব বা হ্যাঁ, জবর বা, জুব বা। জি জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি আর বার উপরে তাসদিদ আসে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার প্রথম অক্ষরের সঙ্গে মিলিত হবে, একবার দ্বিতীয়বার সেয়ক করতে। জি এরকম জুব্বা। জি। তারপর একটা পড়ুন। জিমে, জিম, জিম বা, জিম বা জবর জাব, বাজের বি, জাব বি। জি জিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পোয়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। বারো বা, বার উপরে তাসদিদ আসে, তাসদিদ ওয়ালা অক্ষরকে প্রথম অক্ষরের সঙ্গে মিলিত ভাবে পড়তে দুবার হবে এবং পড়তে হয়, দ্বিতীয়বার সেয়ক করতে।
দুবার পড়তে বার হয়, পড়তে একবার হয়। তার আগের অক্ষরের সাথে মিলিয়ে। প্রথম অক্ষর বললে তাহলে প্রথম অক্ষর অনেক প্রথম অক্ষর আছে, দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে বা বুঝতে পেরেছেন, বা পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে বলতে পারেন। ঠিক আছে। জি। তা- জি। কিরকম? ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খোলেন ওমর ফারুক ভাই। জি হুজুর। জি, আপনি এটা পড়েন। জিম বেয়ে যাবে, জিপ বেয়ে যাবি, জিপ বি। ওমর ফারুক ভাই, আপনি আলিফ বা তা পড়ে এসে আর বে অক্ষর কোথায় পেয়েছেন? খ খ খ। বা, বা হবে। না হুজুর, প্রথম অক্ষরটা বলছে। প্রথমটা জিম আছে, তারপর একটা বে, নয় আপনি বে পড়েছেন, হ্যাঁ ওটা ওটা। বা। হ্যাঁ, জিম বাজার জিপ, হ্যাঁ, যে যে বাজার বি, জিপ বি। হ্যাঁ। জিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে হওয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিক আছে, তাসদিক দুবার পড়তে হয়, একবার আগের সংখ্যার সঙ্গে এবং সেই অক্ষরটি পড়তে হয়। জি, যেমন যেমন জিব্বি, জি, তারপরেরটা বলুন। সুব্বি, জুব্বি। জি, জিম বেপে জুব, বাজের বি, জুব্বি। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পাওয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিক আছে, তাসদিককে দুবার পড়তে হয়, একবার আগের সংখ্যার আগে, একবার সেই অক্ষরটি। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, যেমন একবার আগের সংখ্যা অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার এবং নিজে নিজে সেই বলতে পারে। অক্ষরটি। হ্যাঁ, নিজে। দেখেন, যেমন একটু সহজ করে বলে জিব্বি, দিই, এরকম সহজ করে জুব্বি। বলতে পারে। জি, একটু সহজ করে বলতে পারেন এরকম ভাবে। বার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ঠিক আছে, আছে, এরকম বলতে পারেন। এরপর নিজে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা বলেন। ফাইন যাবার ফা, ফাইন যাবার ফা, আইন যাবার আ, ফা আ, ফা আ। ফা আ। টান দেবেন না, ফা আ। ফায়ের পরে ফা আ। ফায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাসদিক আছে, তাসদিকটি দুবার পড়তে হয়, একবার আগের সংখ্যার সঙ্গে এবং একবার নিজে নিজে। যেমন ফা আ। জি, ঠিক আছে, মার্শাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন সাইফুল ইসলাম ভাই। জি হুজুর। আপনি পড়েন, তারপরেরটা পড়েন এইটা। ফা আইন যার ফা, আইন আইন এলে জোর আ, ফা আ। জি, ফায়ের ইসরা। উপরে যাবার রেখে যাবারটি হচ্ছে হারাকাত, ফায়ের উপরে যাবার রেখে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের পরে এই আইনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং নিজে নিজে। জি, এখানে আরেকটা কাফ ইসরা আছে, ওয়া করতে পেশ। পারেন। এখানে আরেকটা ইসরা করতে পারেন, না করতে পারেন। দেন আইন আলিফ জবর আ, এক আলিফ টান আছে, আলিফের ডান দিকে জবর তাহলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিতে হয়। করতে পারেন, না করতে পারেন, ঠিক আছে। তবে ঠিক জানা আছে, থাকতে হবে যে এখানে আলিফ মাদ্দা আছে, এক আলিফ টান দিতে হবে, ঠিক আছে। টান দিতে দিলাম। ঠিক আছে, তারপরেরটা পড়ুন। কাফ ওয়া পেশ কু, ওয়াজের ই, কু ই, কুবি। কু ই। ই বলবেন না, ওয়াও জিরো ভি, ভি, ভি অসম্পূর্ণ কু ভাবে। ই, হ্যাঁ, উই উই। কাপের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। ওয়ার পরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। যেমন হুম, যেমন কু, কাপড় কু, কাপড় পেশ কু, ওয়াজারি কু ই, কুবি, কু ই, কুবি, কুবি, কু ই। ভি, ভি, হুম, ভি।
উই উপর বি উই বলছে। উই হ্যাঁ, আচ্ছা তারপরেরটা পড়েন। হামজা ইয়াজের ইক, হামজা ইয়াজের ইক, ইয়া বিজার ইয়া, ইক ইয়া, কাবজার কা, ইক ইয়া কা। জি হামজার হামজার নিচে যে রয়েছে যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাদের উপর দায় টান দিয়ে নিষেধ। জি ইয়ার ইয়ার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে একবার, তাসদিদ আলা অক্ষরকে একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিচে নিচে। জি কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি যেমন হামজার ই পড়া হচ্ছে, যেমন হামজাজের ই, হামজাজের, হামজা ইয়াজের ই, ইয়াজের ইয়া, ই ইয়া কা। জি ঠিক আছে, মিউট করে নেন। শাহিন গাজী ভাই এটা পড়েন। বা বা দা পেশ বাস। জি না, ইয়া জবর ইয়া, ইয়া 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 জবর ইয়া, তা জা পেশ, জা পেশ জু, দর পরের অক্ষর কি এসছে? ইয়া তাজদিদ জু, এসছে। দর পরের অক্ষর নুন এসছে, তাজদিনের অক্ষর মসজিদ তাজদিদ এসছে। এসছে, তাহলে তো ওটা ওর সাথে উচ্চারণ করতে হবে ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন। ইয়া জবর জ নুন পেশ জুন, ইয়া হ্যাঁ জুন। হ্যাঁ, ইয়ার উপরে জবর এসছে, হলো নুন পেশ নু। হারাকাত, হারাকাতের পর জি, তাদের বানানটা পড়তে বানানটা আপনার অসম্পূর্ণ রয়ে গেল। বানানটা পুরো সম্পূর্ণ করুন। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়া জবর ইয়াজুন ইয়া, নু। করেন, বানান করেন। ইয়া ইয়া জবর ইয়া, জ হুম নুন পেশ জুন, ইয়া জুন, নুন পেশ নু, ইয়া জুন নু। জি, ইয়া জু, জুনু হবে না জুন্নু হবে হুজুর। জুন্নু। ইয়া জুন্নু। হ্যাঁ, ইয়ার উপরে জবরদস্তি জবর হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জরফে পেশ এসে, পেশটি হলো পেশটি হলো হারাকাত, হারাকাত পর হারাকাত করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে, নুনের উপরে উম তাসদিদ। উম, তাসদিদ। ওই নুনের উপরে তাসদিদ এসে, তাসদিদ ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের ডান প্রথম অক্ষরের সঙ্গে মিলিত মিলিত করে পড়তে হবে, মিলিত করে পড়তে হবে, এবং দ্বিতীয়বার সেটাই। এরকম এবং বলবেন, নুনের উপরে একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। হ্যাঁ, এবং নুনের উপরে তাসদিদ এসে, তাসদিদ ওলা অক্ষরকে একালিক পরিমাণে টান দেওয়া ওয়াজিব। টান দেওয়া ওয়াজিব না, নুনের উপর যেরকম তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। জি, ইয়া জুন্নু, ইয়া টান দেবেন না, ইয়াজুন্নু। ইয়া জুন্নু। জি মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা পড়েন, নূরজামাল ভাই। হুজুর এখানে গুণনা হবে না, গুণনা করবে না। গুণনা সাম হবে, মিমের উপরে তাসদিদ থাকলে তো গুণনা হবে। নুনের উপরে থাকতে হবে না, জি, সাম নুন আ মিম নুন মিম এবং মিম দুটোর উপরে তাসদিদ থাকলে গুণনা হবে, ঠিক আছে। এটা গুণনা করলো না তখন। গুণনা করেছে, ইয়াজুন্নু গুণনা করেছে। নূরজামাল আলী ভাই তারপরেরটা যেটা আমি গোল চিহ্ন দিয়েছি ওটা পড়ুন। সা সা মিম মিম পেশ সা, সা মিম পেশ সা, মিম সুম, জের মিম জের সা মিম পেশ জুন, সুম, সা মিম পেশ সুন, সুম নুন সুম। সুম, হ্যাঁ, সা মিম পেশ সুন, সুন নয়, সুম। মিম মিম, দুটো ঠোঁট এক জায়গায় হয়ে যাবে। মিম- সুম। হবে। সুন, হুম, সুন, মিম মিম জের না, মিম সুন, জবর, মিম 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 জবর মা। মিম জবর মা, হ্যাঁ, মিম মা, সুম্মা। সুম্মা। হ্যাঁ, তারও পেস্টল হারকা ফারা তা করে তার নয় পড়তে নূরজামান আলী ভাই হ্যাঁ, সাউর পেশাতে পেস্টল হারকা ফারা করে তার পড়তে টান দেন নিষেধ।
মিম মিম উঠবে, মিম ওর তাসদিদ শেষে তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয় এবং আগে আলা অক্ষরের সাথে মিলে এবং নিজে নিজে পড়তে হয়। জি। মিমের উপরে তাসদিদ থাকলে মিম ওর তাসদিদ থাকলে তাকে এ, এ, একই ও পরিমাণ গুণনা করে পড়তে হয়। একালিপ একালিপার গুণনা করে গুণনা পড়তে করা অজিব। অজীব, গুণনা করা অজীব, গুণনা করা গুণনা করা অজিব। অজীব, আমি ভুল বলেছি। মহসিন ভাই আপনাকে জিজ্ঞাসা করব, আপনি এখন বলবেন না, তাহলে একালি না পরিমাণ হুজুর, গুণনা যদি করা ওয়াজিব। আমাদের আমাদের ক্লাসমেট যদি পেছে পড়ে যায় তাহলে কেমন করে হবে? সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা আছে, সেজন্য বলে দিচ্ছি হুজুর। ঠিক আছে ইনশাআল্লাহ। নুরজামান আলী ভাই পুরো যেমনটা বলুন। যেমন বুন্ন, সুম্মা। সুম্মা। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খোলেন মহসিন ভাই, মিউট খোলেন। নিজকের বড়টা এবার দিয়ে দেন আমাকে। বলুন। নুরজামাল আলী ভাই মিউট করে নেবেন। সিন, সিন, সিন ইয়াপেস টু, সুই সিন ইয়াপেস টু, সুই সিন সুই ইয়াপেস সিউ, সুই র সুই জবর র, সিন ইয়া সুই, পেশ সিন, সুই। সিন ইয়াপেস সুই, হ্যাঁ। র জবর র, ইয়াজের সুই, ই, ইয়াজের ই, হ্যাঁ, সিন, হ্যাঁ, সিন ইয়া পেশ সুই, সিন, সিন, ইয়াজের ই। মানে ইয়াটা ডবল ধরা হবে নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ সিন ইয়াপেস সুই, হ্যাঁ। র ইয়াজের রি, র ইয়াজের সুই, বলছে কেন? রটা পরে পড়া হবে। রর পরে কি সাকিন আছে? রটা আপনি পরে পড়বেন। আগে সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, কারণ ইয়ার উপরে তাসদিদ আছে, তাই ওটাকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলে, একবার সেবল নিজে নিজে পড়তে হবে ওই অক্ষরটিকে। সিন সিন ইয়াপেস সুই, হ্যাঁ ইয়াজের ই, সুই ই, হ্যাঁ। র জবর রা, সুই ই রা, এই, র তাজ আবার র, তার উপরে সাকিন আছে দেখতে পাচ্ছেন র, না? র তা জবর র, হ্যাঁ। সুই ই রা, সুই ই র, সুই ই রা, টান দেবেন। সুই ই রা, টান হয়ে সুই যাচ্ছে। ই রা, ই, ইটা টান হয়ে যাচ্ছে আপনার, ই টান হবে না, সুই ই র। সুই ই রা, ই টান হয়ে যাচ্ছে, ওটা স্পিডে বলুন, সুই ই র। সুই ই রা, হ্যাঁ সুই ই সুই র। ই রা। ই রহ বলবেন না, ই সিনের রত। উপরে রত ই রত। রত বলেছি শুধু। ঠিক আছে। সুই ই রত। হ্যাঁ তবু ইটা, ইয়াটা একটু টান হচ্ছে, ওটা খেয়াল করে নেবেন। ঠিক আছে। জি হুজুর, হুম। জি হুজুর, সিনের উপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার নিচে জের এসেছে, যেটা হলো ইয়ার উপরে, ইয়ার নিচে জের এসেছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তামদিদ, তামদিদ এসেছে, তামদিদটা হলো তাসদিদ দুবার পড়তে হয়। তাসদিদ। ইয়ার ইয়ার উপরে তাসদিদ এসেছে, তাসদিদটা দুবার পড়তে হয়, আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার, আর কেবল তাকে পরে একবার। নুন, নুন, নুন র, র তা জবর, র তা জবর, র জবর র জবর রা, রয়ের উপরে জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাতটা হলো আহ রয়ের উপর জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসেছে, সাকিনের তায়ের, তায়ের যদি ডান দিকে সাকিন থাকে তাকে তার আহ উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে। তায়ের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে জুড়ে পড়তে হয় জি। এবং তাকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। না না না, সর্বদা নরম আওয়াজে পড়তে টান দেওয়া নিষেধ, এটা এক্সট্রা বললেন আপনি। সিরেফ তার উপরে হ্যাঁ, সাকিন আছে, তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ব্যাস এতটুকুই। হ্যাঁ, জি হুজুর, মানে একটু বেশি হেডেক খাটছে আজকাল। ঠিক আছে, যেমন কাজের সুই ই মাধ্যমে রত। কাজ করতে পেরেছি। ঠিক সুই আছে। ই রত। জি। আচ্ছা, এবারে মশিবুর ভাই মিউট খোলেন। পারবো, কোনো অসুবিধা নেই, সবগুলোই পারবো, চেষ্টা করবো। মশিবুর ভাই। Sin ein pesu anjeri sui rot roa rot sui rot সুই রত। sui sui rot হ্যাঁ। sin pesu সিনের উপরে পেশাস পেশকে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাজিদ আছে, আইনের উপরে তাজিদ আছে, তাজিদওয়ালা অক্ষরকে তাজিদ তাজিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়,
একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিচে নিচে। জি। র এর উপরে জবর আছে জবরকে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার তার উপরে সাকিনের তার উপরে তার উপরে সাকিন তার বলেন। উপরে সাকিন আছে তার উপরে সাকিনে ডাইনি সাকিন অক্ষরের সাথে মিলিয়ে সাকিনালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনালা অক্ষরকে ডাইনি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন সুইরত। সুইরত। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খোলেন। আহ ওমর ফারুক ভাই। আইন ত পেশ উত, ত জের তি, উত্তি, লাম তে জবর লাত, লাম তে নয়, উত্তিলাত, আপনি তে পড়ছেন কেন তা লা- বলুন। লাম তা, লাম তা জের লাত, উত্তিলাত। জি। আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে তসদিক আছে, তসদিকটি দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে একবার। জি। লামের উপরে লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তায়ের উপরে সাকিন আছে, তায়ের উপরে সাকিন আছে, সাকিনটি সাকিনালা অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে আহ, তারপরে তার দুবার পড় আগের সংখ্যার সাথে মিলিয়ে পড়তে হ্যাঁ, হয়, ঠিক আছে। দুবার পড়তে হয়, দুবার না, সাকিনালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? কোন ভাই বুঝতে পারেননি বলুন। না হুজুর, বুঝতে পারি। সবাই বলুন, সবাই মিউট খুলুন। শফিকুর ভাই। জি হুজুর, হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। শফিকুর ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। নাসির ভাইকে দেখছিলাম সকাল। নাসির ভাই আছে, কোথায় গিয়েছে, আসেননি। আপনারা যারা হুজুর, ক্লাস, এর বলুন। আগের সবকটি যেটা আমি পড়েছি, সবটা ইজরা করতে পারিনি, আমি বুঝতে পারিনি ইজরাটা, আচ্ছা, কিছু এরপরে কিছু যখন পেরেছি। দ্বিতীয় জিম, আজকের আর দ্বিতীয় জিম চালাবো না, কালকের বা ছুটির পরে, আজকে না, ধরো আজকের আপনাদের ক্লাস হয়ে ছুটি হয়ে যাবে এবার সেই ঈদের পরে। হ্যাঁ, তো সেই জন্য করে মোটামুটি ঈদের পরে আমাকে একদিন সময় করে বলবেন, যখন দ্বিতীয় জিম চালাবো সেই সময় ওই সবকটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। জি হুজুর। জি। আর বাকি কেউ কিন্তু ক্লাস মিস করবেন না, সবাই ক্লাসে আসবেন, ঠিক আছে? ক্লাসে অনেক কম আজকে তো আসছে, কত ক্লাস এসেছি, হ্যাঁ, ক্লাস করা অনেকজন আছে যায়? একদিন ক্লাস কামাই করছে আজকে আবার তো আসছে। 8 দিন। মশিবুর ভাই এর আগের আমি ক্লাসে ছিলেন না। আমি আমি তো পছন্দ করি। না না আজকে তো- আমরা তো ছাড়তেই চাই না হুজুর, আমরা পড়তে চাই, কি কখন শিখবো? ঠিক আছে। না, অনেকে ক্লাস মিস করছে, মিস করবেন না ক্লাস কেউ। শফিকুর ভাই ক্লাস মিস করছেন নাকি? আমার অনেক হ্যাঁ ভাই ক্লাস দুটো ক্লাস মিস নেই। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। ক্লাস মিস মানে করলে হবে না, রিচার্জ ক্লাস মারতে ধরে। পারিনি, একবার মোবাইল খারাপ হয়ে গেছিল, মোবাইল রিচার্জ মারতে পারিনি, এই জন্য ক্লাস মিস হয়ে গেছে। আচ্ছা, আর নুরজামান আলী পাঁচটা ভাই মাস্টার ক্লাস মিস হবে? ক্লাস করবো তাহলে সবাই কোরআন জি ধরবা। হুজুর, না ইনশাল্লাহ আর হবো না। আজ পর্যন্ত হয়েও নাই, আর ইনশাল্লাহ আর হবো না। ঠিক আছে, ক্লাস মিস করবেন না। সাইফুল ইসলাম ভাই, শাহিন ভাই, একদম ক্লাস মিস করবেন না, ঠিক আছে? আর যদি কদিন ছুটি জি থাকবে, হুজুর। আপনারা পুরাতন পড়াগুলো বেশি বেশি পড়বেন, ঠিক আছে? ভিডিও দেখে ক্লাস, ভিডিও তো আপনাদের ইউটিউবে আছে, লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে পড়বেন বেশি বেশি, ঠিক আছে? জি হুজুর হুজুর হুজুর। ঈদের পাড়ার মধ্যে আগে ক্লাস ঈদের হচ্ছে, আগে আর ক্লাস করবেন খবর না? ওখানে পাইতাম। না, আজকে ছুটি হয়ে যাবে।